শুইতে পারে না, বইতে পারে না, খানা খাইতে পারে না, কত কষ্ট করে মা দুঃখী। ওই মা আমার রাসূল ডাকতে বলো, আমার উম্মতি রে, তোর আমল নামার মধ্যে সন্তানের কারণে, আমার উম্মত রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা কত বাড়াইছে তুমি জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন দিনভর তুমি 10 দিন রোজা রাখলে তোমার যেই সওয়াব হইতো, ও আমার বান্দি রে, আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে ওই 10 দিন রোজা রাখার সওয়াব তোকে দান করে দিলাম। এক ফোঁটা নাপাক পানির মানুষ আমার অহংকারে কি আছে? আমি বড় হুজুর, আমি বড় মেম্বার, আমি বড় চেয়ারম্যান, আমি বড় প্রধানমন্ত্রী, আমি বড় অমুক কিছু, হোমরা সোমরা কিছুই না, শুধু আমি 3 বান্ধন কাপড়ের মানুষ, ঠিক কিনা? কিসের মানুষ? শেষকালে আমার 3টা বান্ধন, আর কিছু নাই। এই জন্য আল্লাহ বলছে তুমি অহংকার করবা না। তোমার পরিচয় ছিল না, তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার কোনো কিছুই ছিল না, তুমি বলতে তুমি ছিলে না, আমি তোমার নাম পরিচয় করে দিয়েছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা রে, তোর নাম ছিল না, পরিচয় ছিল না, তোর ঠিকানা ছিল না, আমি আল্লাহ তোর পরিচয় করে দিয়েছি, তোর নাম দিয়েছি, তোকে একটা আশ্রয় জায়গা দুনিয়াতে দিয়েছি। মুসাফির হায় হেই হাম সব মুসাফির হেই, কবর আখেরি ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। আল্লাহু আকবার। কেউ আগে যাবে, কেউ পিছে যাবে, কারো থাকার জায়গা। মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলে, আমি তোমাকে এই মাটি দিয়ে বানাইছি, আবার তোমাকে এই মাটির মধ্যেই প্রবেশ করাবো, আবার তোমাকে এই মাটির থেকেই আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। তাহলে তোমার কোনো দামত্তি, তোমার কোনো গাপটি, তোমার কোনো অহংকার থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন তোমায় পরিচয় দিয়ে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম। কিভাবে তুমি দেখাই দেখো, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাওনাল ইদামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা, আমি তোমাকে তোমার মায়ের পিষ্টন থেকে, তোমার বাবার পিষ্টন থেকে, মায়ের ওবাম থেকে এক ফোঁটা পানি দ্বারা আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার বডি হাসাস তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। কে তৈরি করছেন? আমাকে আপনার কে তৈরি করছেন? কথা বলেন না। আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, আমি তোমার বডি তৈরি করলাম, হাসাস তৈরি করলাম, যেখানে হাড্ডি দরকার, যেখানে পায়ের হাড্ডি, যেখানে হাতের হাড্ডি, যেখানে অঙ্গ প্রত্যঙ্গ, সব কিছু বানানোর জন্য আমি তোমাকে বানাইলাম। তারপরে কি করলাম? ফাকাসাওনাল ইদামা লাহমা। সুন্দর করে আমি আল্লাহ তোমার বডির উপরে কমপ্লিট একটা সাউরির ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের সভাপতি সাহেব চলে আসছে, অত্যন্ত ভালো মানুষ, নরম মানুষ, বলে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ বারবার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করেছে, বলে আমি। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ তাহলে সুন্দর বডি বানাইলেন, হাসাস বাড়াইলেন, তারপরে ছাউনির ব্যবস্থা করলেন। আমি কিন্তু ভাই সরাসরি কোরআন থেকে তাফসীর করতেছি, আমি কিন্তু ওই বাহিরের ফালতু আউল ফাউল কথা একটু কম বলি। আলহামদুলিল্লাহ বলেন। যা শুনবেন কোরআন থেকে বলবো। আল্লাহ তৌফিক দান করলে সকলে বলে আমিন। তাহলে আল্লাহ কি করেছেন? আমাকে আপনাকে কি করলেন? ছাউনির ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, তুমি যে মায়ের গর্ভের মধ্যে 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, একবারে 10 মাস 10 দিন তুমি মায়ের গর্ভের মধ্যে আস্তে আস্তে বড় হতে লাগলা। তুমি কি খাবে? আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন যে তোমার জন্মের
49 বছর আগে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করেছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি রব্বুল আলামিন পশু পাখি বাঘ ভাল্লুক সবাই সকালবেলা অনাহারে বাইর হয়, আমি আল্লাহ সন্ধ্যার আগে সমস্ত জীবের খানার ব্যবস্থা করে আমি আল্লাহ ঘরে পাঠাই দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোরে বড় আদর করে বানাইছি, বড় মায়া করে বানাইছে রে। ও আমার বান্দা, তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে কি খাবা? তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ কি করেছি জানো? তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে তোমার নাবির সঙ্গে তার লাগাইয়া, তোমার মায়ের নাবির সঙ্গে তার লাগাইয়া আমি আল্লাহ তোমাকে ওই মায়ের নাপাক রক্ত তিল তিল করে খাওয়া বড় করেছি, বলেন সুবহানাল্লাহ। ওই মা দুখুনি, ওই বাবা দুখুনি, যখন তুমি আস্তে আস্তে বড় হয়ে গেলা, তোমার এই জবান দিয়ে আমি আল্লাহ নাপাক খাওয়াই নাই কেন? তুমি দুনিয়াতে আইসা আমাকে ডাকবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিকির করবা, আমার কোরআন তেলাওয়াত করবা, সত্য কথা বলবা, হালাল খাইবা, হারাম খাইবা না, সুদ খাইবা না, সুদ দিবা না, ঘুষ দিবা না, নামাজ বেনামাজি হবা না, নামাজি হবা, আল্লাহওয়ালা লোকদের সঙ্গে চলবা, সদ্দিকদের সঙ্গে চলবা, সত্যবাদীর সঙ্গে চলবা। আমার খানায় কাবাই যাইয়া, বাইতুল্লাহ যাইয়া, বাইতুল্লাহর ঘর ধরে ধরে তুমি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবা। আর আমার বাইতুল্লাহর ঘরে ধরে চুমা খাইবা। বাইতুল্লাহর মধ্যে সুন্দর একটা কালো পাথর আছে, তার পাথরের নাম হলো আসওয়াদ পাথর, ওই পাথরের চুমা দিবা। এই জন্য আমি রব্বুল আলামিন আমার বন্ধু রোজার সামনে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিবা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার এই পবিত্র মুখের মধ্যে নাপাক রক্ত লাগাই না। আল্লাহু আকবার। তারপর আল্লাহ কি করলেন? যখন আপনি 10 মাস 10 দিন উপনীত হয়ে গেলেন, ভাই হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে যে ওই মার যখন পেন উঠে গেছে, ব্যথা উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমাকে আপনাকে যখন দুনিয়াতে পাঠাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভের মধ্যে ওই 10 মাস 10 দিন পেটে ধরে সন্তানের জন্য ওই মায়ের দাম এত বাড়াইছেন, এত বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে বান্দি, হে আমার বান্দি, শোনো, তোমার পেটে সন্তান থাকার কারণে 10 মাস 10 দিন 10 মাস 10 দিন রাত্রে ভোরে তাহাজ্জুদ পড়লে, নফল ইবাদত করলে যেই সওয়াব পেতে তুমি সন্তানের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে এই সওয়াব দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ ডাকতে বলে, বান্দারে, ও আমার বান্দি শোন, তোর গর্ভের মধ্যে আমার এই বান্দাকে দেওয়ার কারণে, সন্তানকে ঘরে দেওয়ার কারণে, পেটে ধরার কারণে এই সন্তানের কল্যাণ দিনের বেলা মা কাজ করতে পারে না, শুইতে পারে না, বইতে পারে না, খানা খাইতে পারে না, কত কষ্ট করে মা দুঃখনি। ওই মা আমার রাসূল ডাকতে বলো, আমার উম্মতি রে, তোর আমলনামার মধ্যে সন্তানের কারণে, আমার উম্মত রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা কত বাড়াইছে তুমি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন দিনভর তুমি 10 মাস 10 দিন রোজা রাখলে তোমার যেই সওয়াব হইতো, ও আমার বান্দিরে, আমি আল্লাহ তোর আমলনামার মধ্যে ওই 10 মাস 10 দিন রোজা রাখার সওয়াব তোকে দান করে দিলাম। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সকলে বলি, ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো হলো পাখি, এই পৃথিবী থাকতো ওগো মায়ামহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত। আল্লাহু আকবার। সকলে বলেন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত
তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করে দিয়েছে সন্তানের মায়ের মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দি তোকে এত আমল এত এত মর্যাদা দান করেছি, শুধু তাই নয়, যখন দুনিয়াতে সন্তান পাঠাবো আমার আল্লাহ ডাকতে বলেন সুম্মা নুখরিজুকুম তিসলা। ওই বিবি স্বামীকে ডাক দেয়, ও আমার প্রাণের স্বামী, কলিজার টুকরা স্বামী গো, আমার এই বেদনা শুরু হয়ে গেছে, আমি আর পারতেছি না। স্বামী দৌড়াইয়া হইলে দাইমা আনে ডাইকা, নাইলে হাসপাতাল নিয়ে যায়। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ওই স্বামীর কাছে কানে কানে ডাক দেওয়া বলে, বিবি ডাক দে বলে, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, আমি তোমার কানে কানে বইলা যাই, যদি অপর স্বামী মারা যায়, এই যে আমার ঘরের চাবি তোমার কাছে দিলাম, আর এই সন্তানের জিম্মা তোমারে দিয়া গেলাম, তুমি কিন্তু আমার এই সন্তানটা দেখে রাখো। কয় কিনা, কয় কিনা? ওই মা দরদি স্বামীকে ডাক দিয়ে সব বুঝাই দেয়, আর স্বামীর চোখের পানি রাখতে পারে না। ওই বিবিরে, আমার জীবনের বিনিময় হলো আমি সন্তানের জন্য তোমাকে বাঁচানোর মালিককে আমি চেষ্টা করে যাব, আবার আল্লাহ বাঁচাবে, তুমি চিন্তা করো না। যখন নাকি সন্তান ডেলিভারি শুরু হয়ে যায়, দেখেন এক একটা পেন, এক একটা ব্যথা, হাদিসের মধ্যে আসছে, বৈজ্ঞানিক রিসার্চ করে দেখছে 2 কোটি মিলিয়ন মিলিয়ন ওজনের এক একটা লাঠির ওজন হয়। বলেন সুবহানাল্লাহ। মায়ের কলিজার মধ্যে সন্তান লাঠি দেয় কিনা? দেয়, দিছে না? আমি আপনি দিছি কিনা? লাঠি দিয়েছি। মা মা ও গো মা, আমাকে চিৎকার করছে আমার মা, আপনার মা। ওই মা যখন সন্তান দুনিয়াতে চলে আসছে, যখন সমস্ত কণ্ঠ যখন আওয়াজ শুনে, ওয়া ওয়া শব্দটা হলো মা, আর ওই সন্তান বলে আল্লাহ আল্লাহ, বলে সুবহানাল্লাহ। যখন এই আওয়াজটা মায়ের কানে চলে যায়, মা দুখুনি ডাক দিয়ে বলে, ও ডাক্তার, ও আত্মীয় স্বজন, আমার সন্তান না আমার কোলে দাও। যখন মা নজর ওই সন্তানের দিকে তাকায়, ওইটা কালা না ধলা, ওটা লেংরা না খোরা, ওইটা কি হইল আমার মার দেখার বিষয় না। আমার মা ডাক দিয়ে বলে, আমার কলিজা আমার কোলে দে। আমার কলিজা কোলে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দি রে, তোর 10 মাস 10 দিন যেই কষ্ট তুই অনুভব করেছিলি, একবার সন্তানের দিকে তাকারের পর আমার আল্লাহ ওই মায়ের অন্তর থেকে এই কষ্টগুলো দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দেয় কিনা? মা সব ভুলে যা। ওই মা দুঃখনি, জানি না কার মা কার বাবা এই মুরগি ফার্ম গুরুস্থানে শুয়ে গেছে, কার বাবা জানি কবরে শুয়ে এসে কান্দে, তার মা জানি কবরে শুয়ে কান্দে। আল্লাহ, দুনিয়াতে সন্তান রেখা দিয়ে আসলাম, ওই সন্তান কেন নামাজ পড়ে না, ওই সন্তান কেন রোজা রাখে না, ওই সন্তান কেন সদকা করে না, ওই সন্তান কেন ভালো কাজ করে না, এই বলে কান্দে আর আফসোস করে, আর আল্লাহর কাছে অভিশাপ দেয়। আর যেই সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, বাইতুল্লাহে যায়, নবীর রওজায় যায়, আল্লাহর রাস্তায় সদকা করে, দ্বীনের কাছে ব্যয় করে, কলেমার জন্য জীবন দিয়া দেয়, ওই মা বাপ কবর শিয়া মালিকের কাছে সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ, যেই সন্তান, যেই আওলাদ, নেককার আওলাদ তুই এসেছি, এই আওলাদ আমার জন্য দোয়া করে, আমার জন্য নামাজ পড়ে। আল্লাহ, আমি মা হইয়া, বাবা হইয়া খুশি হয়ে গেলাম, আমার সন্তানকে আল্লাহ তুমি আরো উচ্চ মর্যাদা দান করে। বলেন সুবহানাল্লাহ।